দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কেরানীগঞ্জের যে চুনকুটিয়া এলাকা এখানে যে রূপালী ব্যাংক রয়েছে সেখান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আমরা। এবং আপনারা যারা ঘটনা মাত্র দেশটির পর্দায় এসেছেন তাদেরকে আবারও ঘটনাটি আমি জানিয়ে দিতে চাই যে আজ দুপুর 2টায় এখানে কিন্তু একটি ব্যাংক ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাত দল সদস্যরা যদিও এটি সফলভাবে ব্যাংক ডাকাতি করতে পারেনি, তো তারা একটি চেষ্টা করেছিল ব্যাংক ডাকাতি করার, এবং তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হন এবং ঘটনাস্থলের যেই পরিস্থিতি সেখানে আমরা সরাসরি রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু বিপুল পরিমাণ সেনা সদস্য ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ঘটনাস্থলের নিয়ন্ত্রণ সেটি তারা তখনই নিয়ে নেয় দুপুর 2টার কিছুক্ষণ পরে, এবং কয়েক দফা ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণ করতে বলেছিল তারা। তবে ডাকাত দলের সদস্যরা সায় দেয়নি, তারা ভিতরে যারা ব্যাংক কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু এক প্রকার জিম্মি করে ফেলে এবং জিম্মি করার পর তারা কিন্তু মুক্তিপণ দাবি করে। আমরা যেমনটি সর্বশেষ জানতে পেরেছি তারা কিন্তু 15 লক্ষ টাকা একটি ব্যাগের মধ্যে তাদেরকে দেওয়ার জন্য বলে এবং সেটি তারা মুক্তিপণ হিসাবে দাবি করে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কৌশলে তাদেরকে সেটি দেয়নি এবং বিপুল পরিমাণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন ছিল, তারা কিন্তু তাদের উপস্থিতি বাড়াতে থাকে এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়, পুলিশ এবং ডিবি, এবং সর্বশেষ এখানে কিন্তু ঢাকা থেকে সোয়াটের 30 সদস্যের একটি দল এসে উপস্থিত হয়েছিল। তবে সোয়াটের সদস্যরা আমরা যেমনটি জানতে পেরেছিলাম যে সোয়াট সদস্যরা আসার পরে এখানে একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে এবং ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণ না করে তাদেরকে কিন্তু অভিযানের মাধ্যমে আত্মসমর্পণ করানো হবে, বা যা অভিযানের পরে যা হয় তাই আসলে এখানে করা হবে বলে আমরা জানতে পেরেছিলাম। তবে সোয়াট সদস্যরা এখানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি যে এখানে যে ডিবি, পুলিশ এবং র্যাব সদস্যদের কাছে আত্মসমর্পণ করেছে 3 সদস্যের এই ডাকাত দল, এবং তাদেরকে কিন্তু একটি মাইক্রো বাসে করে এই ঘটনাস্থল থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদেরকে কোথায় আসলে নিয়ে যাওয়া হয়েছে সেটি কিন্তু আমরা এখনও জানি না, এবং আমাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলেনি। তো আমরা কিন্তু এখন নিশ্চিতভাবে বলতে পারছি না যে ডাকাত দলের সদস্যদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটি আসলে কি হবে, এবং ভেতরে যদি কেউ জিম্মি থেকে থাকে তাদেরকে উদ্ধার করে বের করে আনা হয়েছে কিনা সেটিও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আমাদের সাথে আসলে কেউ এখনো কথা বলেনি আনুষ্ঠানিকভাবে। তো সর্বশেষ যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন যে জিঞ্জিরা চুনকুটিয়া এলাকা থেকে রূপালী ব্যাংকে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। তবে এই এলাকাটি আমরা যেরকম এসে দেখতে পেয়েছিলাম একটি থমথমে পরিস্থিতি এখানে বিরাজ করছিল, সেটি কিন্তু অনেকটাই কেটে গেছে। এখানকার সকল দোকানপাট বন্ধ করে রাখা হয়েছিল, যান চলাচলও বন্ধ ছিল। তবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাটগুলো খুলতে শুরু করেছে এবং রাস্তায় মানুষজন আবার স্বাভাবিকভাবেই চলাফেরা করতে শুরু করেছেন।